নমস্কার বন্ধুরা, আমরা আজকে চিকুদের বাড়িতে এসেছি। চিকুর একটু জ্বর এসেছে, কিন্তু ও খুব বায়না ধরেছে যে সায়েন্স সিটি যাবে। আর কাল আমি তাই সায়েন্স সিটি যাব। বাজে রাত 11টা, আর এখন আমরা শুয়ে পড়বো, কারণ সবাই অনেক সকালবেলায় উঠেছি, তারপরে আর ঘুমানো হয়নি। আর কালকেও যেহেতু বেরোবো এক জায়গায়, তাই এখনই ঘুমাতে হবে। এখন বাজে সকাল 11টা, আর আমি রেডি হয়ে গেছি। দিদিকে দেখতে পাচ্ছেন, এরা এখনো রেডি হয়নি। এই দিদির পা টিপছে এখন বসে বসে। ক্যামেরাটা বন্ধ হলে এটাই উল্টো হয়ে যাবে পুরো। দেখতেই পাচ্ছেন আপনারা কে কার সেবা করছে। আমরা সায়েন্স সিটি যাচ্ছি, তাই সবাই রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 12টা বাজে 15 মিনিট বাকি, আর সবাই রেডি হয়ে গেছি। আমরা দুজন, আর এই যে আর প্রায় 12:30টার দিকে আমরা গিয়ে সায়েন্স সিটিতে পৌঁছালাম। প্রথমে সায়েন্স সিটিতে যাওয়ার আমার তো একদমই ইচ্ছে ছিল না, কিন্তু চিকু এতবার করে বায়না করছিল, সেজন্যই আমরা সবাই গেলাম। আসলে সায়েন্স সিটির কথা অনেকের মুখেই শুনেছিলাম, কিন্তু তখন ভাবতাম যে নিশ্চয়ই কোনো বোরিং একটা জায়গা হবে। তবে গিয়ে কিন্তু বেশ ভালোই লেগেছে। এখানে অনেক ফান অ্যাক্টিভিটি রয়েছে, যে কারণে শুধু বাচ্চাদের নয়, বড়দেরও এখানে খুবই ভালো লাগবে। আমরা এখন সায়েন্স সিটিতে ঢুকেও গেছি। চিকু একটু আগে যেখানে দাঁড়িয়ে কথা বলছিল, ওই গেটের সামনে থেকে টিকিট কাটা হয়। তারপর টিকিট কেটে আমরা সবাই ভেতরে চলে গেলাম। ওখানে টিকিটে আবার অনেকগুলো শোয়ের টাইম লেখা থাকে। টিকিটের শোয়ের টাইমগুলো দেখে তারপরে সেই বিল্ডিংয়ের কাছে যেতে হয় ওই টাইম বুঝে। প্রথমবার গেলে আমাদের হয়তো একটু অসুবিধাই পড়তে হতো, কিন্তু এর আগে চিকুরা যেহেতু অনেকবার গেছিল, তাই আমাদের বুঝতে আর কোনো অসুবিধা হয়নি। সায়েন্স সিটিটা কিন্তু অনেকটা জায়গা জুড়েই তৈরি, আর চারিদিকে সবুজ গাছপালায় ভরা, যে কারণে এখানে এসে আরও ভালো লাগছিল। আর কেউ যদি বর্ষাকালে কোথাও বেড়াতে যেতে চান, তাহলে সায়েন্স সিটিটা খুবই ভালো তার জন্য। কারণ এখানে এক একটা বিল্ডিংয়ে আপনি যখন ঢুকে যাবেন, তখন আর বৃষ্টির চিন্তা করতে হবে না। গতকাল অবধি খুবই বৃষ্টি হচ্ছিল, আর যেহেতু চিকুরও শরীরটা ভালো ছিল না, তাই আমরা বারবারই ভেবেছিলাম যে প্রোগ্রামটা ক্যান্সেল করতে। কিন্তু এখানে আসার পরে সেদিন এত ভালো লেগেছে, আর ওয়েদারটাও এত সুন্দর ছিল যে বৃষ্টি হয়নি, উল্টে আরও রোদ উঠে গেছিলো সেদিন। তাই মাঝে মধ্যে একটু বাচ্চাদের বায়নাগুলো শুনে আমাদের বেরিয়ে পড়াটাই ভালো। এখানে এরকম অনেকগুলো বিল্ডিং আছে, তো প্রত্যেকটা বিল্ডিংয়ে নতুন কিছু জিনিস দেখার আছে। আমরা এখন সেরকমই একটা বিল্ডিংয়ে ঢুকে পড়েছি। আমরা প্রথমে যাচ্ছি মোশন স্টিমুলেটরের দিকে। একটা বক্স মতো আছে, যেখানে একটা ভিডিও দেখানো হবে, আর ওই বক্সটা সেইভাবেই মুভমেন্ট হয়। তো চিকু প্রথমে একদমই যেতে চাইছিল না, ও খুবই ভয় পাচ্ছিল। তারপর অনেক বুঝিয়ে চিকুকে আমরা শেষমেশ রাজি করাতে পেরেছি এটার ভেতরে যাওয়ার জন্য। ও তারপর রাজি হয়ে গেল। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, এখন আমরা এসেছি, এটার নাম কি? টাইম মেশিন। টাইম মেশিনে এসেছি, আর চিকু খুবই ভয় পাচ্ছে। এতে ভয়ের কি আছে? ভয়ের কি আছে এতে?
তারপর বাইরে এসে যখন চিকুকে জিজ্ঞেস করলাম যে তুমি ভয় পেয়েছো কিনা, তখন চিকু বলছে যে না, ও ভয় পায়নি। আসলে এর আগে যখন চিকু এসেছিল তখন স্ক্রিনে অন্য একটা ভিডিও দেখানো হতো, আর সেটা দেখেই চিকু ভয় পেত। কিন্তু এবারে নাকি পুরো অন্য একটা ভিডিওই দেখানো হয়েছে, যেই কারণে চিকু আর ভয় টয় কিছু পায়নি। আমাদের পরের শোয়ের জন্য হাতে কিছুটা টাইম ছিল, তাই আমরা চারপাশটা ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আর আমরা যেদিন গেছিলাম সেদিন একটা স্কুল থেকে অনেকগুলো বাচ্চারা এসেছিল ওদের ম্যাডামদের সঙ্গে। আর এটা বেশ ভালো, স্কুল থেকে যদি এরকম জায়গায় নিয়ে আসা হয় তো বাচ্চারাও অনেক নতুন কিছু শিখতে পারবে। আর সব থেকে ভালো ব্যাপার হলো, স্কুল থেকে যখন এই বাচ্চাদেরকে গ্রুপ করে আনা হয় তখন টিকিটে ওদের দেখলাম বেশ কিছুটা ডিসকাউন্ট রয়েছে, যেটা খুবই ভালো একটা উদ্যোগ। চলুন তাহলে আপনাদেরকেও একটু চারপাশটা ঘুরে দেখাই। এখানে সায়েন্সকে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তুলে ধরা হয়েছে, আর সবগুলোর সামনে একটা বোর্ডে ওর ডিটেলসটা লেখা ছিল। সব ডিটেলসগুলো হয়তো আমি আপনাদেরকে বলতে পারবো না, কারণ একটু তাড়াহুড়ো করেই আমরা সবগুলো ঘুরে দেখছিলাম, তাই সবগুলো যে দাঁড়িয়ে থেকে পড়তে পেরেছি সেরকমটা ঠিক নয়। এখন যেখানে দেখছেন যে চিকু এসেছে, এটা কি সুন্দর একটা জিনিস দেখুন। তারপর একে একে আমরাও সবাই এগুলো করলাম। নিচের থেকে হাতটা দিলে ওপরে কি সুন্দর নিজের হাতের ছাপটা বোঝা যায়। এতদিন আসলে বইয়ের পাতায় আমরা যেগুলো পড়ে এসেছি, এখানে এসে যেন চোখের সামনে সেগুলোই সব দেখতে পাচ্ছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা ইনফিনিটি ওয়েল। দেখে মনে হচ্ছে যার কোনো শেষ নেই। আমি তো সামনে যেতে মোবাইলটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম। প্রথমে ভাবছিলাম যে এখানে বোধহয় কাঁচ নেই, আমার মোবাইলটা হয়তো ভেতরেই পড়ে যাবে,
কিন্তু দেখলাম যে না, ওপরে একটা কাঁচ রাখা আছে। তারপর এখানে বোর্ডে থাকা লেখাটা পড়ে বুঝতে পারলাম এখানে আসলে এত বড় একটা কুয়ো নেই। এখানে দুটো মিররকে প্যারালালভাবে রাখা রয়েছে, আর আলোটা ওখানে ওইভাবে রিফ্লেক্ট হচ্ছে বলে অতটা গভীর মনে হচ্ছে ওটাকে। আর এই জিনিসটা তো আমার খুবই ভালো লেগেছে। এখানে কি সুন্দর এক একটা প্যাটার্ন তৈরি করা, যেগুলো সব সময় এরকম ঘুরেই যাচ্ছে। আসলে মাঝখানে যেই জিনিসটা ওইভাবে ঘুরছে ওটা একটা ম্যাগনেট রয়েছে, যেই কারণে এরকম হচ্ছে এটা। চলো মা, যাও যাও। এরপর আমরা চলে গেলাম আমাদের পরের শোটা দেখতে, যেখানে সামনে একটা গ্লোব মতো বানানো ছিল। আমিও ক্যামেরা অন করে বসেছিলাম যে ঠিক আছে, ওটা ভিডিওটা চালু হলে আমিও আমার ক্যামেরাটা অন করব। কিন্তু দেখলাম যখন সব লাইট বন্ধ হয়ে ভিডিওটা চলতে শুরু করলো, তখন ওই গ্লোবটাকে আর কিছুতেই মোবাইলে ক্যাপচার করা যাচ্ছে না, ওটা ওরকমভাবেই তৈরি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এর পার্ট 2টা নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো।